বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় বর্ষের আজকে নিয়ন্ত্রণ নিয়ে কথা বলবো। নিয়ন্ত্রণ কি এবং এর বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি, নিয়ন্ত্রণটা কি? নিয়ন্ত্রণ হলো এমন একটি জিনিস, কোনো প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত বা একটি পরিকল্পনা মাফিক যা আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য যে প্রক্রিয়া, সেটা প্রতিফলন দেখার জন্য আমরা যে প্রক্রিয়া যাই, সেটাই হলো নিয়ন্ত্রণ। অর্থাৎ কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। আমার যে টার্গেট আছে সেই টার্গেট অনুসারে আমার সেটা বাস্তবতা সঙ্গে মিল আছে কিনা, বাস্তবের সঙ্গে আমাদের মিল রাখতে হবে যে এই হলো নিয়ন্ত্রণ, আমাকে এই টার্গেটে পৌঁছতে হবে, আর এটা কি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, আর এটাকে বাস্তবের দিকে আনার নামই হলো নিয়ন্ত্রণ, কন্ট্রোল করা। অর্থাৎ আমার যে টার্গেট, সেই টার্গেটকে বাস্তবে রূপ দেওয়ার যে একটি সিস্টেম, প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ কোনো কারণে যদি সেটার প্রতিফলন না ঘটে, সেটা কেন ঘটলো না, কে হলো না, বিচ্যুতি হলো কেন, সেটা নির্ণয় করতে হবে, সেটাকে বাস্তব প্রতিফলন ঘটাতে হবে, আর এটার কাজ করে নিয়ন্ত্রণ। অর্থাৎ নির্ধারিত টার্গেট অনুসারে যদি কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে না হয়, সেটাকে সঠিকভাবে করার যে একটি সিস্টেম, প্রক্রিয়া, সেটা হলো নিয়ন্ত্রণ। কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে, যেভাবেই হোক সেটাকে সঠিক প্রক্রিয়ায় ফলপ্রসূ করতে হবে। এটাই হলো মূলত নিয়ন্ত্রণের মূল জিনিস। আজকে আমরা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত কথা বলবো। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কি? প্রথমত বিষয় হলো উপযুক্ত। অর্থাৎ উপযুক্ততা সৃষ্টি করতে হবে, উপযুক্ত ক্ষেত্র সৃষ্টি করতে হবে। আমি কি নিয়ন্ত্রণ করব, সেটা উপযুক্ত কিনা, সেটা পরিবেশ আছে কিনা। আমার যেখানে একটি প্রতিষ্ঠানে প্রতিদিন 1000 গজ কাপড় তৈরি করতে হবে, এটা আমার নিয়ন্ত্রণের ভিতরের মাধ্যমে রাখতে হবে। এখন উপযুক্ত মানে কি, সেই উপযুক্ত পরিবেশ আছে কিনা, সেই প্রতিষ্ঠানে সঠিকভাবে মেশিনারি আছে কিনা, লেবার ফাংশন ঠিক মতো আছে কিনা, বা যারা এখানকার সংশ্লিষ্ট কাঁচামাল, র ম্যাটেরিয়ালস, এগুলো উপযুক্ত ভাবে সঠিকভাবে আছে কিনা, সেটা আমার বিশ্লেষণ করতে হবে। শুধু আমি টার্গেট দিয়ে দিলাম কর্মচারীদের যে 1000 গজ কাপড় তৈরি করতে হবে, কিন্তু কাপড়ের তৈরি করতে যে র ম্যাটেরিয়ালস সেটা নাই, তৈরি করতে যে প্রয়োজনীয় মেশিনারি সেটা নাই, তৈরি করতে যে শ্রমিক লাগবে সেটা নাই, তাহলে তো আমার এই 1000 গজ টার্গেট দিয়ে কোনো লাভ হবে না। কাজেই উপযুক্ত পরিবেশ থাকতে হবে, উপযুক্ত এলিমেন্টস থাকতে হবে, উপযুক্ত এনভায়রনমেন্ট থাকতে হবে, তাহলেই আমার এই 1000 গজ কাপড় তৈরি হবে। এটা নিয়ন্ত্রণ ঠিক মতো থাকতে হবে, নিয়ন্ত্রণ এটা করে থাকে। বোধগম্যতা। বোধগম্য মানে কি? অর্থাৎ বুঝতে হবে যে আমি যে টার্গেট দিয়েছি সেটা বুঝতে পারে কিনা, আমি যে কাজ দিয়েছি একজন কর্মচারীকে, কর্মকর্তাকে, তারা সেটা বুঝতে পারে কিনা। তারা যদি বুঝতে না পারে, তাহলে তো তারা সঠিক মতো উৎপাদন করতে পারবে না, সঠিক মতো কাজ করতে পারবে না, বাস্তবায়ন করতে পারবে না। তাহলে আমার এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখানে বোধগম্যতা একটি বিরাট ফ্যাক্টর। আমার বুঝতে হবে তারা কাজ বুঝে কিনা, কিভাবে কাজ বুঝে কিনা। একটা বিল্ডিং এর ড্রয়িং করেছি, এটা বিল্ডিং করতে হবে। এখন যদি যারা হাতে কলমে কাজ করবে, রাজমিস্ত্রি বা রড মিস্ত্রি যারাই, তারা যদি ড্রয়িংটা না বুঝে, তাহলে তো তারা সঠিকভাবে কাজ করতে হবে না। এখানে নিয়ন্ত্রণ সঠিকভাবে করতে হবে, তাহলে তারা এই বোধগম্যভাবে বুঝতে পারবে এবং তারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবে, তারা কাজ করতে পারবে। কাজে এই বোধগম্যতা থাকতে হবে। একটা যারা লেবার ফাংশন, যারা কাজ করে, বাস্তবে হাতে কলমে যারা কাজ করে, তাদের সেটা বুঝতে হবে যে আমাকে এই কাজ করতে বলা হয়েছে। যে না বুঝে, তাহলে তো সেখানে নিয়ন্ত্রণ করে ধমকে কোনো লাভ হবে না। কাজে আগে তাদেরকে বোঝাতে হবে যে এই টিপস আমার আজকে এটা ঠিক মতো বাস্তবায়ন করতে হবে, পালন করতে হবে, এটা তাদেরকে আগে বোঝাতে হবে। তাহলে তারা কি করবে, সেটা সঠিকভাবে কাজ করতে পারবে। এখানে নিয়ন্ত্রণ তাদেরকে দিয়ে করায়। তড়িৎ বিচ্যুতির প্রকাশ। তড়িৎ মানে কি? তাড়াতাড়ি। অর্থাৎ কোনো কিছু বিচ্যুত হয়েছে, একটা মেশিন নষ্ট হয়েছে, সেটাকে তড়িৎ ঘুরি করে রিপেয়ারিং করে, ঠিক করে বা রিপ্লেসমেন্ট করে কাজের গতিকে ত্বরান্বিত রাখতে হবে, কাজের গতিকে ধারাবাহিকতা রাখতে হবে। তাহলে এটাকে বলা হচ্ছে তড়িৎ বিচ্যুতির প্রকাশ। সঙ্গে সঙ্গে এটাকে প্রকাশ করতে হবে। আজকে দেখা যাচ্ছে একটা লেবার নাই, সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে 5 জন লেবার আসেনি, 5 জন কাজের লোক আসেনি, কর্মচারী আসেনি। তাহলে এই 5 জনের বিকল্প কিছু ব্যবস্থা করতে হবে, তাহলেই আমার এই
নিয়ন্ত্রণ সঠিক এবং সুন্দরভাবে বাস্তবায়িত হবে। যদি তা না হয় তাহলে এই 5 জন লোক নেই, 5 জন লেবার নেই, তারা কিভাবে কাজ করবে? তাহলে সেখানে প্রোডাকশন কিভাবে হবে? আমার প্রোডাকশনের যে টার্গেট সেটা হলো 1000 গজ, আর এখানে 5 জন কর্মী অনুপস্থিত, তাহলে 5 জন কর্মী অবস্থাকে তাহলে একটা লেগ থেকে যাচ্ছে, কাজে এখানে বিচ্যুতি হচ্ছে। আর এই বিচ্যুতিটা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যদি আমি জানাই, প্রকাশ করি, তাহলে তারা বিকল্প ব্যবস্থা করবে। তাহলে তারা তো টার্গেট দিয়ে বসে আছে যে দিন শেষে আমার উৎপাদন হবে 1000 গজ কাপড়, কিন্তু এখানে 5 জন তো কর্মী নেই, 5 জন লেবার নেই, তাহলে তার উপায় কি? কাজে এইভাবে তড়িৎ বিচ্যুতির প্রকাশ ঘটাতে হবে, সঙ্গে সঙ্গে রিপোর্ট জানাতে হবে, বলতে হবে দিস অ্যান্ড দিস কন্ডিশন। স্বল্প ব্যয় সাপেক্ষ মানে কি? অর্থাৎ কম ব্যয়ে অধিক উৎপাদন, তাহলে প্রোডাকশন কস্ট আমার কমে আসবে। এখানে ব্যয় কম করতে হবে, তার মানে এই নয় যে পণ্যের গুণগত মান কমে যাবে, তা নয়। তাহলে কি মিতব্যয়িতার সঙ্গে কাজ করতে হবে। যেখানে আমার 5টা গাড়িতেই চলে, সেখানে আমি 6টা বা 7টা গাড়ি দেবো কেন? তাহলে এখানে ফুয়েল কস্ট বেশি হচ্ছে। যেখানে আমার 10টা মেশিনে চলে, সেখানে আমার কেন আমি 12টা মেশিনের ব্যবস্থা করবো, 12 জন লোকের ব্যবস্থা করবো? এইভাবে প্রতিটা ক্ষেত্রে আমার মিতব্যয়িতা অর্জন করতে হবে, স্বল্প ব্যয় সাপেক্ষে আমার উৎপাদন করতে হবে। এগুলো আমার নিয়ন্ত্রণের মাধ্যমে এটা আমরা করে থাকি। নিয়ন্ত্রণীরা শক্ত হস্তে নিয়ন্ত্রণ করে এবং তারা সেটাকে স্বল্প ব্যয় সাপেক্ষে একটা উৎপাদনের মুখী ব্যবস্থা তারা গড়ে তুলতে পারে। কাজে নিয়ন্ত্রণ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে নিয়ন্ত্রণের একটি ভূমিকা রয়েছে। কাজেই শুধু ব্যয় করে অধিক উৎপাদন করা যায়, কিন্তু সেটা আমাকে চিন্তা রাখতে হবে যে আমি যে ব্যয় করলাম সেটা আমার প্রোডাকশন কস্ট, পার ইউনিট প্রোডাকশন কস্ট কত পড়লো। দেখা যায় একটা জিনিসের প্রোডাকশন কস্ট পড়তেছে পার ইউনিট 100 টাকা, কিন্তু বাজারে সেটার দাম হলো 90 টাকা, তাইলে এখানে আমার কি হইতেছে 10 টাকা লেস হচ্ছে। এই যে 10 টাকা লস হচ্ছে, এটা আমি কিভাবে পোষাবো? কাজেই আমাকে চিন্তা করতে হবে বাজারে পণ্যের দাম কত এবং আমার উৎপাদন খরচ কত হচ্ছে, এগুলা সব আমাকে চিন্তা ভাবনা করতে হবে। এটা নিয়ন্ত্রণের মাধ্যমে আমাকে এটা সমাধান করতে হবে। নিয়ন্ত্রণ যদি এই সঠিক এবং সুন্দরভাবে গাইড দিয়ে থাকে, তাহলে এই সাপেক্ষেই আমাদের উৎপাদন সম্ভব হয়ে যাবে। নমনীয়তা একটি ভাইটাল জিনিস, বিশেষ করে আমাদের এই কমার্শিয়াল ফাংশনগুলোতে। কারণ হলো মানুষের যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে উৎপাদন করতে হবে, মানুষের রুচির সঙ্গে তাল মিলিয়ে আমার উৎপাদন করতে হবে। আমি আজ থেকে 10 বছর আগে যে প্রক্রিয়া, যে সিস্টেমে, যে ফর্মুলায়, যে কৌশলে, যে পদ্ধতিতে আমরা উৎপাদন করেছি বা আমরা কোনো কাজ করেছি, আজকে সেই পদ্ধতি হয় না। কেউ হয় না। যেমন আজকে বেকু দিয়ে মাটি কাটতেছে, আগে আমরা কি করতাম? লেবার দিয়ে মাটি কাটা হতো। তাহলে কি ওখানে কি হতো? লেবার কস্ট বেশি হতো, সময় বেশি লাগতো। এই যে একটা সিস্টেম, তাহলে নমনীয়তা মানে কি? পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে আমার চলার নামই হলো নমনীয়তা, পরিবর্তনশীলতা। অর্থাৎ যুগের সঙ্গে তাল মিলাতে হবে, মানুষের রুচি পছন্দের সঙ্গে তাল মিলিয়ে আমাকে চলতে হবে। তাহলে আমি কি করবো? পিছিয়ে যাব। তাহলে আমার সঠিকভাবে আমার উৎপাদন হবে না, আমার লাভ হবে না, কিছু না। কাজেই নমনীয়তার অপশনটা প্রতিটা ক্ষেত্রেই থাকতে হবে। ম্যানেজমেন্টের আমি প্রতিটা ক্ষেত্রে দেখছি নমনীয়তার একটি অপশন অবশ্যই রয়েছে। কারণ হলো নমনীয় না থাকলে, পরিবর্তনশীলতা না থাকলে, আজকে আমরা দেখতেছি লেখাপড়ার ক্ষেত্রেও সবকিছু ডিজিটালাইজড হয়ে গেছে। আজকে অনলাইনের মাধ্যমে ক্লাস করে অনেক কিছু শিখতেছে বাচ্চারা, অনলাইনে অনেক কিছু দেখতেছে, আগে তো এটা ছিল না। তার মানে কি? পরিবর্তনশীলতার যে একটা প্রভাব, এইটা আমরা আজকে সুফল ভোগ করতেছি। কাজেই পরিবর্তন আগে ছিল কি? টাইপিং ছিল, মেশিন, টাইপ মেশিন। এখন কম্পিউটার দিয়ে কম্পোজ করছে, আবার ইন্টারনেটের মাধ্যমে সব জায়গায় চিঠি পাঠাচ্ছে, আগে তো তা ছিল না। তো এই যে একটা পরিবর্তন, যুগের সঙ্গে তালের সঙ্গে আন্তর্জাতিকভাবে আমরা একটি পরিবর্তনের দিকে যাচ্ছি। আর সেই পরিবর্তন করতে হলে আমাকে অবশ্যই নমনীয়তার দিকে খেয়াল রাখতে হবে। এটাও একটা নিয়ন্ত্রণের ব্যাপার রয়েছে। ভবিষ্যৎ আলোকবর্তিকা, নিয়ন্ত্রণকে ভবিষ্যৎ আলোকবর্তিকা বলা হয়। কেন বলা হয়? ভবিষ্যতে কিভাবে চলবে না চলবে, কোথায় কি করবে না করবে, সেটা নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা নির্ধারণ করে থাকবো। কারণ নিয়ন্ত্রণবিহীন কোনো কাজ, কোনো দিনই, কোনো কিছুই সঠিক এবং বাস্তবতার মুখ দেখেনি। কাজেই নিয়ন্ত্রণের মাধ্যমেই আমরা ভবিষ্যৎ আলোকবর্তিকা দেখব। যে ভবিষ্যৎ যদি আমাদের দিকে তাকাতে হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে চলবে, তাদেরকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো। আজকে যেমন বিভিন্ন অসামাজিক কাজকাম চলে আসছে বাচ্চাদের মাঝে, বিভিন্ন এই যে আমরা বললাম ডিজিটাল, ইন্টারনেট, এগুলা সুফল এবং কুফল দুটোই আছে। আজকে বাচ্চারা কি করছে? ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বাচ্চারাই বিভিন্নভাবে বিভিন্ন ফটোগ্রাফি, পর্নোগ্রাফি দেখে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটার একটা কুফল।
আবার সুফল মানে কি, এটাকে ব্যবহার করে আমরা অনেক কিছু এগিয়ে যেতে পারি। ভবিষ্যতের প্রজন্মরা কোন দিকে যাবে, কি করবে না করবে, এগুলো আমরা এই নিয়ন্ত্রণের মাধ্যমে আজকে এখন থেকেই কন্ট্রোল করতে হবে। যে আজ থেকে 10 বছর আগে বা 10 বছর পরে কি হবে, এই আমাদের নতুন প্রজন্মরা কি করবে, এগুলো আজ থেকে এখন থেকেই কন্ট্রোল করতে হবে। বাচ্চাদেরকে এখন থেকে নিয়ন্ত্রণ করতে হবে। কাজেই ভবিষ্যৎ আলোকবর্তীকে আমরা দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু সেটা নিয়ন্ত্রিতভাবে করতে হবে। অনিয়ন্ত্রিতভাবে কোনো কিছু কাজ করা যাবে না, এটা একটা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। সংগঠন কাঠামোর প্রতিফলন সংগঠন প্রতিফলন মানে কি, অর্থাৎ আমাদের যে স্ট্রাকচার, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটি সাংগঠনিক স্ট্রাকচার আছে, গঠনতন্ত্র আছে, সাংগঠনিক কাঠামো আছে, অর্থাৎ টপ টু বটম, স্টেপ বাই স্টেপ, অর্থাৎ মালিক পক্ষ, এমডি, তারপর ডিএমডি, এইভাবে স্টেপ বাই স্টেপ যে একটা আমাদের সাংগঠনিক স্ট্রাকচার চলেছে, সেটাকে মেনা করতে হবে, সেটাকে সম্মান করতে হবে। যার যে পদ, সেই পদ অনুসারে তাকে সম্মান করতে হবে, তাকে অনার করতে হবে। এবার চেন অফ কমান্ড মেনটেন করতে হবে। তাহলে একটি প্রতিষ্ঠানের সুশৃঙ্খলতা ফিরে থাকবে এবং প্রতিষ্ঠান সুষ্ঠু এবং সুন্দর হবে, সেটা পরিচালিত হবে, উৎপাদিত হবে। কাজেই সংগঠন কাঠামোর প্রতিফলন ঘটাতে হবে। যার যে কাজ সেটা সে করবে। এখানে নতুন করে আর কাউকে কোনো কিছু নির্দেশনা প্রয়োজন হবে না। যার যে কাজ আমার কাঠামোতে দেওয়া আছে, যে যে লাইনে থাকবে সেই লাইনে সে কাজ করবে। একজন পিয়নের কাজ কখনো একজন অফিস সহকারী করতে পারে না, কর্ণিক করতে পারে না। যার যে কাজ সেই লাইনে সে থাকবে। কাঠামো আছে, এখানে প্রিন্সিপাল আছে, আমরা আছি, তারপর অফিস স্টাফ আছে, স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্ষেত্রেই এই অবস্থা। একটা ইন্ডাস্ট্রিতেও কি উপরে থেকে নিচ পর্যন্ত সবকিছু তাদের কাজ ভাগ করা আছে। এগুলা সাংগঠনিক কাঠামোর মাধ্যমে এগুলো করা হয়ে থাকে। এই জন্য বলা হয়েছে সাংগঠনিক কাঠামো প্রতিফলন ঘটাতে হবে। যে প্রতিষ্ঠান এটা নাই, সেই প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেন কমান্ড ব্রেক করে, সেখানে কেউ কাউকে মানতে চায় না, কারোর সঙ্গে কারোর সহযোগিতা নাই, কারোর সঙ্গে কোঅপারেট নাই, বন্ধুত্বমূলক আচরণ নেই, তাহলে সেখানে কি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, উৎপাদন সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে না। কাজে সাংগঠনিক বা কাঠামোর একটি সুষ্ঠু প্রতিফলন যে প্রতিষ্ঠান থাকবে, সেই প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত থাকবে, সেই প্রতিষ্ঠান সুষ্ঠু এবং সুন্দর পরিচালিত হবে। তারপর আসে সংকটপূর্ণ ব্যতিক্রম সমূহ। সংকটপূর্ণ মানে কি, অনেক সময় সংকট দেখা দেয়। কি সংকট দেখা দেয়? অর্থনৈতিক সংকট, মূলধন নাই, উৎপাদন বন্ধ, কাঁচামাল সরবরাহ নাই, উৎপাদন বন্ধ, লেবার নাই, উৎপাদন বন্ধ, মেশিন 10টা নষ্ট, উৎপাদন। এই যে সংকট, এই সংকটকালীন অবস্থায় নিয়ন্ত্রণ আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাকে সহায়তা করে থাকে। নিয়ন্ত্রণ কি করে? বাড়ি থেকে লেবার 10টা নিয়ে আসো, মেশিন নষ্ট হয়ে গেছে রিপেয়ারিং করো, রিপ্লেসমেন্ট করো। এই যে সংকটপূর্ণ অবস্থায় নিয়ন্ত্রণ আমাকে, নিয়ন্ত্রণ মানে কি, বিচ্যুতি হয়ে গেছে। কি বিচ্যুতি হয়েছে? 10 জন লেবার আজকে আসেনি অনুপস্থিত, যেখান থেকে পারো 10 জন লেবার নিয়ে আসো। এই যে সংকটপূর্ণকালীন আমাদের এই নিয়ন্ত্রণ আমাদের কাজে আসে। কাজেই সংকট সৃষ্টি করে কখনো কোনো প্রতিষ্ঠান গতিশীল কি থাকতে পারে না। এগুলা এর উপর আলোকপাত করতে হবে, পর্যালোচনা করতে হবে। আজকে বাজারে মন্দা, কেন মন্দা? কি এই করোনার জন্য মানুষ বেরোচ্ছে না, মানুষ তার প্রয়োজন থাকলেও কিনছে না, বাজার মার্কেট সবকিছু ড্যামেজ হয়ে যাচ্ছে। এই যে একটা অবস্থা, এগুলো আমাদের পর্যালোচনা করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীকে শুধু দোষারোপ করলে হবে না যে বাজারে কেন পণ্য বিক্রি হচ্ছে না। আর পণ্য বিক্রি, মানুষ তো খেয়ে পরে বাঁচতেই পারতেছে না। মানুষ তার জীবন ধারণ করার জন্য আজকে একটু ভালো স্বাচ্ছন্দ্য ঘুরবে, সেটাও করতে পারতেছে না। কাজে এখানে সংকটকালীন একটি বিপর্যয় সৃষ্টি হচ্ছে সারা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডে একটি করোনা ভাইরাস নামক একটি ভাইরাসে মানুষ স্তব্ধ। মানুষ তার জীবন নিয়ে আজকে টানাহেঁচড়া চলছে। সেখানে কিভাবে শৌখিনতা করবে, বিলাসিতা করবে, সেখানে কিভাবে মানুষ ঘোরাফেরা করবে। কাজে এগুলা নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। অনেক সময় অনেক ধরনের দুর্যোগ চলে আসে, খরা, বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, এই সে দুর্যোগকালীন অবস্থা। এগুলোতে আমাদের বিশ্লেষণ করতে হবে। নিয়ন্ত্রণে যদি এখানে কাজ করে তাহলে এটা সম্ভব, এই সংকটপূর্ণ অবস্থাকে আমাদের দূর করার জন্য। বাস্তবতা প্র্যাকটিক্যাল বাস্তবতা এই, বাজারের কন্ডিশন এই। আপনি শুধু ধাক্কাচ্ছেন যে মাল বিক্রি করো, হ্যাঁ 100 কার্টন মাল বিক্রি করতে হবে দিনে, কিন্তু বাজার খাচ্ছে 50 কার্টন। কেন? মানুষের এখন প্রয়োজন থাকলেও নিচ্ছে না, প্রয়োজন থাকলে নিচ্ছে। মানুষ এখন বুকলাসে তো নেই, মানুষ তার জীবন মরণ নিয়ে এখন ব্যস্ত। কাজে বাস্তবতা বুঝতে হবে, বাস্তবতার আলোকে আমাকে পর্যালোচনা করতে হবে, আলোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। বাস্তবতা হলো কি, যে পণ্য এখন বাজারে চলছে না। একমাত্র ওষুধ কোম্পানি ছাড়া প্রত্যেকটা সেক্টরই অনেক লোক ছাঁটাই করে ফেলেছে। কেন? তাদের যে উৎপাদিত পণ্য সেটা উৎপন্ন হচ্ছে না, বাজারে চলছে না। গার্মেন্টস সেক্টরের কথাই বলি, সারা ওয়ার্ল্ডে যে বিপর্যয় এই করোনা ভাইরাসের জন্য, গার্মেন্টস সেক্টরগুলো আজকে প্রায় বন্ধের উপক্রম হয়ে গেছে। কারণ মানুষ কি করবে?
গার্মেন্টস মানে কি? পোশাক আশাক। পোশাক আশাক করে মানুষ কি করবে? মানুষের জীবনই চলতেছে না। মানুষ আজকে জীবন বাঁচানোর জন্য বিভিন্ন মুখী তারা দৌড়াদৌড়ি করছে, সেখানে বিলাসিতার জন্য অতিরিক্ত পোশাক কিনবে, এই করবে সেই করবে। কাজে গার্মেন্টস সেক্টরগুলো আছে সংকুচিত হয়ে যাচ্ছে। যেখানে 1000 কর্মী ছিল সেখানে 500 কর্মী, যেখানে 500 সেখানে 200, এইভাবে ছাঁটাই হচ্ছে। তাহলে বাস্তবতা আমাকে বুঝতে হবে, চাকরি নাই, অনেকেই চাকরি হারাচ্ছে। একমাত্র ওষুধ কোম্পানি তারা ওষুধের প্রোডাকশন দিয়ে যাচ্ছে। কারণ হলো এই ওষুধগুলো কাজে লাগে, মানুষের চলতে গেলে অসুখ বিসুখ হবে, বিভিন্ন হবে, কাজে এই ওষুধ কোম্পানিগুলো চলছে। আর প্রত্যেকটা সেক্টরে কর্মচারী ছাঁটাই, অনেক জায়গায় হাফ বেতন দিচ্ছে। এই যে বাস্তবতা, এটাকে আমাকে মানতে হবে, আর এটা নিয়ন্ত্রণের মাধ্যমে আমাকে এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। সর্বশেষ, সংশোধনী ব্যবস্থার নির্দেশক। এই নিয়ন্ত্রণ হলো সংশোধনী ব্যবস্থার নির্দেশক। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পয়েন্ট। সংশোধনীমূলক বিচ্যুতি হলেই সংশোধনী। কি বিচ্যুতি হয়েছে? যে উৎপাদন হওয়ার কথা 1000 গজ, হয়েছে 800 গজ, বিচ্যুতি কত? 200। এটা সংশোধনী ব্যবস্থা করতে হবে। কেউ করতে হবে। কেন হলো? লেবার নেই 5 জন। কেন হলো? 2টা মেশিন নষ্ট। তাহলে এই যে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, কার মাধ্যমে? নিয়ন্ত্রণের মাধ্যমে। নিয়ন্ত্রণ কন্ট্রোল করবে, দেখবে কেন হলো, দিন শেষে দেখবে যে পর্যালোচনা করে যে আমার 200 গজ কাপড় তৈরি কম হয়েছে। তাহলে তা কি করতে হবে? সংশোধনীমূলক ব্যবস্থা করতে, কালকের মধ্যে মেশিনের ব্যবস্থা করতে হবে, কালকের মধ্যে অতিরিক্ত লেবারের ব্যবস্থা করতে হবে। তাহলেই তার এই সংশোধনীমূলক ব্যবস্থা গৃহীত হবে। কাজে নিয়ন্ত্রণ এগুলো করে থাকে। কাজে আমরা আজকে নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত কথা বললাম। একটি জিনিসের বৈশিষ্ট্য আলোচনা করলে সেই জিনিস সম্পর্কে একটু জানা থাকে না। কাজেই আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, নিয়ন্ত্রণ সম্পর্কে আমাদের একটি সম্যক ধারণা হয়েছে। আমি মনে করি তোমরা যদি এই ক্লাসগুলো ঠিকমতো ফলো করো, হৃদয়গম করো, তাহলে আর বাড়িতে কম পড়লেই চলবে। কাজেই এগুলা আমি আশা করব এই অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিতভাবে ফলো করবে, তাহলে তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি।